আমি বলি আমার ভাষায়, ওসমান হাদির মাথায় গুলি করো নাই, ওসমান হাদির মাথায় গুলি করো নাই, বাংলাদেশের মানচিত্রে গুলিছো। আগামী নির্বাচনে বাংলাদেশের তৌহিদি জনতা বিপ্লবের মাধ্যমে তোমাদের তার মুখ্যম জবাব দেবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন, প্রস্তুত আছেন? আওয়াজ উঠিয়ে আল্লাহকে দেখান। স্বৈরাচারের দিন শেষ, আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই জমিনে নতুন করে যদি কেউ স্বৈরাচার হয়, এরা তো হিন্দুস্তানে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। যদি নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার সাহস করে, পালাবার সাহস পাবে না। বাংলার জমিনেই তাদের উচিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের কাবা কয়টা? আমাদের নবী কয়টা? আমাদের আল্লাহ, কাবা, সব কিছু এক, কিন্তু আমাদের ভেতরে কোনো একতা, ইউনিটি নেই। আমাদের ভেতরে কোনো ইউনিটি, একতার কোনো চিহ্ন আলামত নেই। আমরা শুধু বলি তুই কাফের, তুই মুনাফিক, তুই ইহুদি, তুই মুনাফিক, তুই ইহুদির দালাল। এভাবে করে আমরা মুসলমানগুলিকে বিতাড়িত করছি। লোহাগাড়া উপজেলার অন্তর্গত চরম্বা ইউনিয়নের বিবিবিলা যুব সমাজের উদ্যোগে আজকের এই ষষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারামি ও মোকাররামি ও তাজি ও সেরাজি ও আবি ও জাদ্দি জনাব আলহাজ মাওলানা গোলাম রসুল কামরি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ হুজুরকে তুমি ইসলামের জন্য কবুল করো, সকল বলুন আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সাতকানিয়া লোহাগাড়া নয়, পুরো বাংলাদেশের এই মাটি মা মানুষের জন্য সম্পদ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ প্রিয় নেতাকে তুমি ইসলামের জন্য কবুল করো, সকল বলুন আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে জনাব মাওলানা শামসুল আলম হিলালি হাফিজাহুল্লাহ, আমির বাংলাদেশ জামাত ইসলামী চরম্বা ইউনিয়ন লোহাগাড়া চট্টগ্রাম। আল্লাহ প্রিয় হুজুরকে তুমি ইসলামের জন্য কবুল করো, সকল বলুন আমিন। আলোচনা পেশ করবেন আমার প্রিয় বড় ভাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনে যার পদচারণা রয়েছে, আমার প্রিয় বড় ভাই মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার হাফিজাহুল্লাহ। আল্লাহ প্রিয় ভাইকে সহি সালামতে সুস্থতার সাথে প্যান্ডেলে আসার এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্যে আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালনা কমিটি সহ যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আলোচনা পেশ করেছেন মাওলানা মুনির আহমদ, শিক্ষক পদুয়া দারুসুন্নাহ আইনুল উলুম কামিল লোহাগাড়া চট্টগ্রাম। যারাই আলোচনা করেছেন নিশ্চয়ই কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছেন, ঠিক কিনা? আল্লাহ সকলের আলোচনাকে যা বলেছেন সেই মতে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলুন আমিন। গেস্ট অফ অনার জনাব জহির আহমদ, উনি কি আছেন? উপস্থিত আছেন? আল্লাহ ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো, সকলে বলুন আমিন। বিশেষ মেহমান হিসেবে থাকার কথা ছিল জনাব মোহাম্মদ ওসমান গনি, ইউপি সদস্য 4 নং ওয়ার্ড চরম্বা লোহাগাড়া চট্টগ্রাম। আল্লাহ প্রিয় ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো, সকলে বলুন আমিন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট লোহাগাড়া উপজেলার অন্তর্গত চরম্বা ইউনিয়নের বিবিবিলা এই এলাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কালিমার জান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী হযরত খালিদ ইবনে ওয়ালিদ, মুআজ এবং মুআওয়াজের উত্তরসূরি আমার প্রিয় সম্মানিত দিনী ভাইয়েরা, পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বাবারা, আড়ালে বসে আছেন সম্মানিতা মা এবং বোনেরা। আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করা ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? শীতের কারণে মনে হয় ঈমান একটু ডাউন হয়ে গেছে নাকি? আপনারা সবাই ভালো আছেন না?
আলহামদুলিল্লাহ, আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তিনি কে? এই জন্য প্রশংসা করতে হলে কার করব? কারণ আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে শুরু করেছেন সূরা দিয়ে। সূরাটির নাম সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই জন্য সব সময় প্রশংসা হবে কার? বিপদের সময়ও প্রশংসা হবে কার? সুখের সময় প্রশংসা হবে কার? আমরা সকলে কৃতজ্ঞ চিত্তে, অবনত মস্তকে, হৃদয়ের সমস্ত শক্তিকে গলার মাছ বরাবর এনে আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসার পরে দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহেন শাহে রিসালাত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, সরকারে দো আলম, হাবিবে কিবরিয়া, বিশ্বসভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বিবি বিলাবাসী, সবাই সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। কি বিলা? বিবি বিলা। বিবি মানে কি? বউ। বিবি মানে কি? এখানে কি বউ বেশি পাওয়া যায় নাকি? অবিবাহিত কেউ নাই? আমার সামনে কি অবিবাহিত কেউ নাই? আছে, অবশ্যই আছে। অবশ্যই বিবাহের উপযুক্ত এখনো হন নাই, এই জন্য বিয়ে করে নি। তাড়াতাড়ি দ্রুত গতিতে বিয়ে করে ফেলবেন, কারণ জায়গাটার নাম কি? বিবি বিলা। এখানে প্রচুর বিবি পাওয়া যায়, নেককার বিবি পাওয়া যায়। আল্লাহ যুবক ভাইদেরকে বিবি, এই পরহেজগার, ধার্মিক, ইসলামপন্থী বিবি মিলিয়ে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মিলিয়ে দিতেন, আর আমরা খালি কোফায় কোফায় দূরে সরাই দিই, ঠিক কিনা কোন? এই যুবকদের ব্যথা বোঝা লাগবে। শীতের মৌসুম চলে যাচ্ছে, এই জন্য মুরব্বীদের প্রতি অনুরোধ করছি, যুবক ভাইরা যারা বিবাহের উপযুক্ত হয়েছে তাদেরকে বিবাহের মাধ্যমে যুগল জীবনে তাদেরকে প্রবেশ করিয়ে দেন। ইনশাল্লাহ জেনা, বেবিচার, হানাহানি এগুলি একেবারে কমে যাবে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। ওহে যুবক সম্প্রদায়, ওহে যুব সম্প্রদায়, তোমরা দ্রুত গতিতে বিয়ে করে ফেলো। এটা তোমাদের লজ্জাস্থানকে, তোমাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তাহলে স্থানটির নাম কি? বিলা। বিবি বিলা। এই জন্য যারা অন্তত আর্থিকভাবে স্বাবলম্বী আছেন, আর্থিকভাবে তারা দ্রুত গতিতে বিয়ে করে এই জায়গাটার নামের সার্থকতা আদায় করে নিন ইনশাআল্লাহ। যুবক যারা বসে আছো, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আজকে আমি আমার গুরুত্বপূর্ণ বিষয় শুরু করব। আজকে আমাকে একটা টপিক দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে সুদ এবং ঘুষের কুফল। সুদ এবং ঘুষ থেকে সমাজ কিভাবে রক্ষা হবে, কিভাবে আমরা সমাজকে রক্ষা করব, কিভাবে আমরা সচেতন হব, এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। যুবকদের কথা বলতে চাই। যুবকরা হচ্ছে দেশের প্রাণ। যুবকরা যদি দাঁড়িয়ে যায় কোনো বৈষম্যের বিরুদ্ধে, কোনো অন্যায়ের বিরুদ্ধে, কোনো অবিচারের বিরুদ্ধে, তাহলে সেখানেই জুলুম, অত্যাচার, অন্যায়, রাহাজানি, লুটতরাজ, দুর্নীতি, বিবাহবিচ্ছেদ, সন্ত্রাস, চাঁদাবাজির কবর রচনা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবকরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, আর বুড়ারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। মুরব্বীরা আবার মাইন্ড করবেন না, কারণ আপনি যুবক হয়েই তো মুরব্বী হয়েছেন, ঠিক কিনা কোন? উতবা, সাইবা, আবু জাহেল, এই বুড়ারা আল্লাহর হাবিবের বিরোধিতা করত, আর যুবকরা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আপনাদের মতো যুবক ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 37 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান। আপনাদের মতো যুবক ছিল হযরত ওসমান, 34 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান। আপনাদের মতো যুবক ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 29 বছরে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনাদের মতো যুবক ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, সে তরুণ বয়সে জেল কেটেছে, অন্যায়ের সাথে কোনো আপোষ
করে নাই। অন্যায়ের সাথে কোনো আপোষ করেছে নাকি? আপনাদের মতো যুবক ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম, হত্যা করে তৎকালীন সময়ে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছিলেন, ঠিক কিনা বলেন? আপনাদের মতো যুবক ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কামুস দুর্গের লৌহ কপাট ডান হাতে উপড়ে ফেললেন, সেটাকে তিনি যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মতো যুবক ছিল খালিদ ইবনে ওয়ালিদ, সে এই মুতার প্রান্তরে 3 জন সেনাপতি শাহাদত বরণ করার পরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুতার প্রান্তরে মুসলমানরা বিজয়ের কেতন, বিজয়ের নিশান, বিজয়ের পতাকা পথ করে উড্ডীন করেছিল, ঠিক কিনা বলেন? আপনাদের মতো যুবক ছিল মুহাম্মদ বিন কাসিম, মাত্র 17 বছর বয়সে হিন্দুত্ববাদীর বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে, হিন্দুত্ববাদীর বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন এবং ভারতবর্ষ জয়লাভ করেছে মুহাম্মদ বিন কাসিম। সুবহানাল্লাহ পড়েন। আবারও আরেকটি অভিযান পরিচালনা করার দরকার আছে না নাই? আপনারা শুনলে অবাক হবেন, এই পার্শ্ববর্তী দেশ 1990 সালে 1992 সালে ভারত আমাদের প্রাণের জায়গা, যেখানে আমরা ইবাদত করি, আল্লাহর ঘর মসজিদ ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, ঠিক কিনা কোন? জমিনে 800 বছরের পুরনো মসজিদ, আখন্দি মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, ঠিক কিনা কোন? কি সাহস মসজিদ ভেঙে দেয়? মসজিদ সাহস হয়েছে এই জন্য যে আমরা আমাদের ভেতরে, আমাদের মুসলমানদের ভেতরে মুসলমানের কোনো মিল। ওই সময় ছিল মুসলমান 16 কোটি, ওই সময় মুসলমান ছিল 18 কোটি, এখন সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। সুবহানাল্লাহ পড়েন। সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি মুসলমান। ওই সময় মুসলমানদের মধ্যে একতা নাই, এখনো মুসলমানদের মধ্যে কোনো একতা নাই। আমরা একজনকে আরেকজন, তুই ওহাবি, তুই সুন্নি, তুই মওদুদি, তুই তিতা, তুই মিঠা, তুই এই সেই, তুই গুলটুপি, তুই ফাঁস করলি, এভাবে করে আমরা ফিস করে রেখেছি। এই সুযোগে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, অসংখ্য ঈদগাহ মাঠ যেখানে মুসলমানরা ঈদের সালাত আদায় করত, সেই ঈদগাহ মাঠ, মাদ্রাসা, মসজিদগুলো ভেঙে দিয়েছে, ঠিক কিনা কোন? শুনে রাখো, মসজিদের যেভাবে করে একটা ইট খুলে নিয়েছো, মাটির সাথে মিশিয়ে দিয়েছো, ইটগুলি খুলে নিয়েছো, নিকটতম ভবিষ্যতে ইট যেভাবে তোমরা মসজিদ থেকে খুলে নিয়েছো, ভারতের সিস্টার সহ প্রত্যেকটা দেশ একদিন না একদিন ইটের মতো খুলে খান হয়ে যাবে, ঠিক কিনা কোন? এই জন্য আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি অশনি সংকেত দেখতে পাচ্ছি। ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেটা বলেছিল যে এই দেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, বলা হচ্ছে না, বলেছিল না? আবার ঠিক উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে গেছে। ষড়যন্ত্রের কোনো শেষ নাই, সামনে নির্বাচন আসতেছে। আপনারা আপনাদের ভোট এমন একজন প্রতিনিধি, এমন একজন ব্যক্তিকে দিবেন যে সংসদে বুক ফুলিয়ে কথা বলতে পারে, কোরআনের পক্ষেই কথা বলে, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো আপনারা? আগামী নির্বাচনে যেই নির্বাচন হবে সেটা বিপ্লব, তবে বিপ্লবটা হবে ভোটের বিপ্লব, ব্যালট বিপ্লব। সেই ব্যালট বিপ্লবের মাধ্যমে ইসলামপন্থীদের জানান দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। যাই হোক, সম্মানিত দিনী ভাইরা, আমি 3টি তাকবীর দিব, যথারীতি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাকবীর দিন, প্রস্তুত আছেন তো আপনারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের একটি স্লোগানকে তুমি কবুল করো, সকলে বলুন আমিন। শুরু হচ্ছে সুদের ব্যাপারে আলোচনা। এই সুদ আমাদের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তিগত জীবনে কি কি ক্ষতি আমাদের জন্য বয়ে আনবে, পরকালীন জীবনে সেই মহাশাস্তি আমাদের জন্য কি অপেক্ষা করছে, এই সংক্রান্ত আলোচনা হবে। তার আগে সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চলুন গুনগুন করে আমরা তেলাওয়াত শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন নামে শুরু করছি। আল্লাহ বললেন,
আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারার আয়াত। কোন সূরা? বাকারা মানে কি? গাবি। বাকারা মানে কি? গাবির নামেও সূরা আছে না নাই? কোরআন আল কারীমের আল্লাহ তাআলা ছোট্ট প্রাণী থেকে শুরু করে বড় প্রাণী কোনোটি বাদ যায়নি। প্রত্যেকটা জিনিস তিবিয়ানুল লিকুল্লি শাই, সবকিছু আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভেতরে খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। পিঁপড়ার নামে সূরা আছে না? কি নাম? সূরাতুন নামাল। প্রাণী জগতের ভেতরে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী কি নাম? পিঁপড়া। পিঁপড়ার নামে সূরা আছে না? কি নাম? সূরাতুন নামাল। আবার প্রাণী জগতের মধ্যে স্থলচর প্রাণী, স্থলে থাকে, সবচেয়ে বড় প্রাণীর নাম কি? হাতি। হাতির নামে সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল ফিল। আল্লাহ তাআলা ছোট্ট ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বড় প্রাণী কোনোটাই আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বাদ দেয়নি। আবার মানুষের নামেও সূরা আছে না নাই? কোরআন আল কারীমে সবকিছু আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা কি বললেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও মানব জাতি, ও হে বিলিভার্স, শোনো শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের ভেতরে অবশিষ্ট যা আছে, অর্থাৎ সুদকে তোমরা বর্জন করো যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে সুমিষ্ট ডাক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ছোট বাচ্চাদেরকে কি বলি? ননাই, ফুতুন্না, কালামানিক, ধলামানিক ডাকি না? সোনামানিক ডাকি না? ও আমার প্রাণ কলিজা ডাকি না? সুন্দর করে আমরা তাদেরকে ডাকি। কথা শুনে না, আব্বু এদিকে আসো, সোনামানিক এদিকে আসো, সুন্দর করে ডাকি না? আল্লাহ আমাদের এই সায়েন্টিফিক মেথড, আমাদের এই মনের খবর আল্লাহ তাআলা ভালো করেই জানেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআন আল কারীমে বহু জায়গায় আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিলিভার্স। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও হে বিলিভার্স, ও হে ঈমানদারেরা, শোনো শোনো, তোমরা সুদের মাধ্যমে যে অবশিষ্ট অর্থ তোমরা অর্জন করেছো, কামাই করেছো, সেগুলি তোমরা ছেড়ে দাও। তার মানে আল্লাহ বলতে চেয়েছিলেন তোমরা সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও তাহলে সুদ কি করে দাও? ছেড়ে দাও। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা একটি আদেশ করলেন আর একটি ধমক দিলেন। একটি আদেশ দিলেন আর একটা কি করলেন? আমরা অনেক সময় বলি না যে তুই ওই টাইমে, ওই দিনে, ওই সময় আমার কাছে আসবি, নাইলে তোরা দেখাবো। বলি না আমরা? ধমক দেই না? দেই কি দেই না? পুলিশে ধমক দে, এলাকার মাতবরে ধমক দে, চেয়ারম্যানে ধমক দে, মেম্বারও ধমক দে। আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দিলেন, বললেন যে ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। যদি তোমরা সুদ থেকে বিরত না হও, যদি সুদি ব্যবসা পরিচালনা করো, সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে, ব্যবসায়িক প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে যদি সুদ থেকে তোমরা বিরত না হও, সুদের সাথে যদি ওতপ্রোতভাবে জড়িয়ে যাও, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কে বলেছেন? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, আমাকে ভয় করো। আমাকে ভয় করে সুদ খাওয়া যাবে না। সমাজের প্রত্যেকটা স্তর থেকে, রাষ্ট্রীয় পর্যায় থেকে, সমাজের প্রত্যেকটা স্তর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সবখান থেকে সুদকে বিতাড়িত করতে হবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? মুমিন হও। আল্লাহ বললেন যদি তোমরা সুদ থেকে বিরত না হও, এই সুদ প্রথা থেকে যদি তোমরা বিরত না হও, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? আল্লাহর সাথে যুদ্ধ করে রাশিয়া ইউক্রেনের সাথে এখনো যুদ্ধ করছে, এখনো জিততে পারে নাই। পৃথিবীতে বহু দেশ যে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করে
তাদের কাছে অস্ত্র আছে, মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে, আয়রন ডোম আছে, S-500 আছে, S-400 আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, কি নেই? এত অস্ত্র শস্ত্র আছে। আল্লাহ বললেন যা কিছু আছে সব কিছু নিয়ে প্রস্তুতি নাও আমার সাথে যুদ্ধ করার জন্য। পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি সম্ভব আল্লাহর সাথে যুদ্ধ করার? তুমি মেয়ে আল্লাহর সাথে যুদ্ধ করবা, কয়েকবার ওয়াশরুমে গেলেই সলিমুদ্দিন আর খুঁজে পাওয়া যায় না। প্রস্রাব করতে বসছে, ওয়াশরুমে গেছে, একটা মশা কামড়াইছে, ঠাস করে মারে আর 2 হাত উপরে লাফাই ওঠে, ঠিক কিনা কোন? হে আরো কয় সার্বভৌম ক্ষমতার মালিক নাকি জনগণ? সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ নয়, এটা মিথ্যা কথা, বাজে কথা। সার্বভৌম ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন বললেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার সমস্ত কিছুর মালিক কে? আকাশ, জমিন, ইউরেনাস, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্ল্যাক হোল, বেচাকারিনা, এই পৃথিবীর নদী, মহানদী, সাগর আর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ বললেন তোমাদের কাছে মিসাইল, ক্ষেপণাস্ত্র, S-400, 500 যা কিছু আছে অস্ত্র শস্ত্র নিয়ে দেখি পারো কিনা আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কে বলছে? কে বলছে? আল্লাহর সাথে যুদ্ধ করে কি টিকা যাবে? আল্লাহর সাথে যুদ্ধ করে কি টিকা যাবে? হার নিশ্চিত। আল্লাহ বললেন আমার সাথে যুদ্ধ করে তোমরা কুলাইতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বললেন ওহে ঈমানদাররা শোনো, তোমরা যদি আমাকে ভয় করো তাহলে সুদের ব্যাপারে, সুদ লেনদেনের মাধ্যমে যে অতিরিক্ত অর্থ পেয়েছো সেগুলি তোমরা বর্জন করো, সুদ বর্জন করো। যদি তোমরা মুমিন হও, যদি আমার নিষেধাজ্ঞা তোমরা অমান্য করো, তারপরেও যদি তোমরা সুদ খাও, তাহলে তোমরা আমার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নাউজুবিল্লাহ কোন? তাহলে হাদিস শরীফে আবার ব্যাখ্যাতে আসি। সুদের সবচেয়ে নিম্ন গুনাহ হচ্ছে আইয়ানকিহার রাজুলু উম্মাহ। কোন ব্যক্তি যদি সুদে জড়িয়ে পড়েছে, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কোন? আমাদের বিশ্বাস, মঞ্চে যারা বসে আছেন আমাদের বিশ্বাস, আমার সামনে যারা বসে আছেন নিজের মাকে বিয়ে করছেন এরকম কেউ আছে? পুরো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? নিজের মায়ের সাথে জিনা করছে এরকম কোন নরাদমকে খুঁজে পাওয়া যাবে? কিন্তু সুদ খেলে সবচেয়ে নিম্ন গুনাহ কি? নিজের মায়ের সাথে জিনা করা, নিজের মাকে বিয়ে করা। এবং সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ কোন? আমাদের সমাজে, সমাজ সহ পুরো বিশ্ব, পুরো গ্লোবাল ভিলেজ, পুরো বিশ্বটা সুদের উপর দাঁড়িয়ে আছে, ঠিক কিনা কোন? সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে সুদ ঢুকে গিয়েছে। পুরুষের নাম দিলে এখন হয় না, নারীদের নাম দেয়া লাগে, ঠিক কিনা কোন? আশা, ভরসা, নিরাশা, তারপরে গ্রামীণ ব্যাংক, তারপরে হাবিজাবি, এগুলি মুসলমান নারীদেরকে তারা উলঙ্গ করার জন্য তারা মিশন হাতে নিয়েছে, ঠিক না কম? এদেরকে বাংলার জমিন থেকে ঝাঁটু পেটা করে এই দেশ থেকে করতে হবে, ঠিক না বলেন? সুদের সাথে আমরা সুদকে বলবো নো, যাকাতকে বলবো ইয়েস। কারণ যাকাত বানিয়েছেন কে? রব্বুল আলামিন যাকাত বানিয়েছেন, শয়তান বানিয়েছেন সুদ, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি যাকাত নামক সুন্দর সিস্টেম দিয়েছি। যাকাতের মাধ্যমে, যাকাত মানে হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদের মাঝে বন্টন করে দাও। সুদ মানে গরিবের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় ধনীরা তো ধনী হয়, কিন্তু গরিবরা কখনো ঠকে না। গরিবদেরকে স্বাবলম্বী করার ব্যবস্থা করে দিয়েছেন একজন, তিনি কে? যাকাতের মাধ্যমে গরিবরা স্বাবলম্বী হয়, আর সুদের মাধ্যমে গরিবরা, এই নিঃস্ব অসহায় মানুষগুলি আরো নিঃস্ব হয়, ধনীরা আরো বেশি ধনী হতে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সুদ খাবো না। এখন তো আজকালকার সুদের ওয়াজ করলেও বিপদ আছে না নাই? এখন হয়তো কিছুটা বিপদ কম আছে। বিগত ফেসিস সরকারের আমলে অনেক আলেমদের, অনেক মসজিদের খতিবের চাকরি চলে গিয়েছে, ঠিক কিনা কোন? হুজুরের নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগপত্র দিয়েছে, নিয়োগপত্রে লেখা আছে হুজুর সুদ এবং ঘুষ নিয়ে আলোচনা করা যাবে না। কারণ আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব কি করে? সুদের সাথে জড়িত।
হুজুর 1 মাস 2 মাস 3 মাসের মাথায় হুজুর শুরু করে দিয়েছে সুদ এবং ঘুষের কুফল নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, মুসল্লিরা তো অনেক খুশি। মুসল্লিরা মনে মনে ভাবছে যে আমরা এতদিন পর একটা যোগ্য ইমাম পেয়েছি। কি পেয়েছি? যোগ্য ইমাম পেয়েছি। নামাজের পরে সভাপতি সাহেব কানে কানে গিয়ে বলে, হুজুর আগামী জুমায় যেন আপনাকে এই মসজিদে দেখা না যায়, আপনি যেন এই মসজিদে আর খুতবা না দেন। নাউজুবিল্লাহ পড়েন। হুজুর ক্ষীণকণ্ঠে বললেন, কেন? আপনি সুদ এবং ঘুষ নিয়ে আলোচনা করেছেন। হুজুর বললেন, সুদ এবং ঘুষের ব্যাপারে, হরমিয়তের ব্যাপারে, হারাম হওয়ার ব্যাপারে, তার কুফলের ব্যাপারে আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বলে দিয়েছে। কয় প্রত্যেক কোরআনের কথা বলা যাবে না, ওয়াজ করা যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে যারা কোরআনের আইনকে অস্বীকার করে, বাধা দেয়, কোরআনের আইনকে সমাজে প্রচলন করতে না দেয়, তারা মুসলমান নাকি কাফের? আমাদের দেশে প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেক সেক্টরে সেক্টরে কুফরি লালন করে এরকম কাফের এবং মুশরিক প্রত্যেকটা পদে পদে বসে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সুদের ব্যাপারে সচেতন থাকতে হবে। সুদের সর্বনিম্ন গুনাহ কি? নিজের মায়ের সাথে জেনা করা। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করে? এই জন্য আমরা সুদ খাবো না। সুদের ব্যাপারে আরো কঠিন বার্তা আল্লাহ তাআলা সামনে বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারায় বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, যারা সুদ খাবে, যারা সুদী লেনদেনের সাথে জড়িয়ে পড়বে, ব্যবসার ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যারা সুদ খাবে, কিয়ামতের দিন কবর থেকে তারা পাগল অবস্থায় উঠবে। আমাদের দেশে জিনে ধরা মানুষ যেমন পাগলামি করে, কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে, ওই ব্যক্তি শয়তানের স্পর্শ পেয়ে মানুষ যেমন পাগল হয়ে কবর থেকে উঠবে, সেভাবে করে কবর থেকে উঠবে। তাহলে সুদের একটা অপরাধ হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। দ্বিতীয় নম্বর, যারা সুদ খাবে, যারা সুদী লেনদেনে জড়িয়ে পড়বে, তারা কিয়ামতের দিন এই কবর থেকে তারা অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে। নাউজুবিল্লাহ পড়েন। অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে কেন? তারা অন্ধ অবস্থায় কবর থেকে কেন উঠবেন তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। রব্বুল আলামিন বললেন, তারা কবর থেকে অন্ধ অবস্থায় উঠবেন এই জন্যে, তারা বলতো ব্যবসায় যেমন লাভ হয়, সুদেও তেমন লাভ হয়, ব্যবসা যেমন হালাল, সুদও তেমন হালাল। নাউজুবিল্লাহ পড়েন। তাদেরকে এই জন্যে তারা ব্যবসা যেমন হালাল, সুদও তেমন হালাল, এই কথা বলতো, বিভিন্ন সেমিনারে বলতো, মানুষকে তারা বিভ্রান্ত করতো। আল্লাহ বললেন, সেই সমস্ত বেয়াদবগুলিকে আমি তাদেরকে কবর থেকে তুলবো আমি পাগল অবস্থায়, অর্থাৎ তাদেরকে শয়তানে স্পর্শ করলে যেমন পাগল হয়ে যায়, জিন স্পর্শ করলে যেমন পাগল হয়ে যায়, সেভাবে আমি তাদেরকে কবর থেকে অন্ধ অবস্থায়, পাগল অবস্থায় তাদেরকে আমি কবর থেকে উঠাবো। ঠিক কিনা কোন? এরপরে আল্লাহর হাবিব বললেন, যারা সুদ খাবে কিয়ামতের দিন তারা কবর থেকে উঠার সময় আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আল্লাহর হাবিব বললেন, ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলার রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইয়াখনুকু। আল্লাহর হাবিব বললেন, যারা সুদ খাবে, সুদী লেনদেন যারা করবে, কিয়ামতের দিন তারা পাগল অবস্থায় উঠবে। এমন পাগল অবস্থায় তাদেরকে যেমন শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, গলা টিপে হত্যা করা হচ্ছে, যেভাবে আমাদের দেশে একজন মানুষ আরেকজন মানুষকে গলা টিপে হত্যা করলে যেমন কষ্ট পায়, অনেক তীব্র যন্ত্রণা অনুভব করে, সাকরাতুল মউত তার শুরু হয়ে যায়, যেই ব্যক্তি সুদী লেনদেনের সাথে জড়িয়ে পড়বে, রব্বুল আলামিন তাদেরকে কবর থেকে এমন অবস্থায় উঠাবেন যেমন তাদেরকে কোনো ব্যক্তি শ্বাসরোধ করে হত্যেছে। নাউজুবিল্লাহ কোন? এই জন্য আমরা কি সুদ খাবো? আমরা সুদকে বলবো না, সুদের পরিবর্তে আমরা সমাজের প্রত্যেকটা স্তরে আমরা কর্জে হাসানা চালু করে দেবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার হচ্ছে, সুদ খেলে, সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। আর আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বললেন, যারা সুদ খাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে পাগল অবস্থায় কবর থেকে উঠাবেন। তৃতীয় নম্বর, যারা সুদ খাবে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা পাগল এবং মুমূর্ষ অবস্থায়, যেভাবে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, ওই মুমূর্ষ অবস্থায় তাদেরকে কবর থেকে উঠানো হবে। নাউজুবিল্লাহ পড়েন।
এই জন্য আমরা সুদ খাবো না। এরপরে চতুর্থ নম্বর হচ্ছে, আল্লাহর হাবিব বললেন যেই জনপদের মানুষগুলি, যেই এলাকার মানুষগুলি সুদি লেনদেনে জড়িয়ে পড়বে, সুদ খাবে, সুদের প্রচলন ঘটাবে, আল্লাহর হাবিব বললেন তাদের উপরে আকাশ থেকে গজব নাজিল করবেন কে? আকাশ থেকে গজব নাজিল করবেন একজন, তিনি কে? এই জন্য মাঝে মাঝে আমরা দেখি যে ঘূর্ণিঝড় হয়, হুদহুদ, আয়লা, সিডর, 9.3 মাত্রার ভূমিকম্প, সুনামি দিয়ে আল্লাহ তাআলা ওই জনপদের মানুষগুলিকে পৃথিবীর জমিনের সাথে মিশিয়ে দেন। ঠিক কিনা বলেন? যেই জনপদের মানুষগুলি বেশি সুদ খায়, যেই জনপদের মানুষগুলি সুদি লেনদেনে জড়িয়ে পড়ে, আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করেন, কখনো সেটা মাটির ভেতরে, কখনো আকাশের উপর থেকে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সুদ খাবো না, সুদ খাবো না। মাঝে মাঝে আমরা দেখি না যে পুরো বিশ্বটা তো এখন, এই পুরো বিশ্বের অর্থনীতি সুদের উপর দাঁড়িয়ে আছে। সুদি লেনদেন, আপনি এলসি করবেন, সুদ দিতে হবে আপনাকে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবেন, সুদ দিতে হবে আপনাকে। আপনি বিকাশে টাকা পাঠাবেন, সুদ দিতে হবে। নগদে টাকা পাঠাবেন, সুদ দিতে হবে। ব্যাংকে টাকা জমা রাখছেন, সুদ ঢুকে যাচ্ছে। ব্যাংক থেকে লোন নেবেন, সব ক্ষেত্রে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুদ ঢুকে গিয়েছে। ঠিক কিনা কোন? সুদ, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে, না হয় এমন গজব আসবে, সেই গজব থেকে কেউ রেহাই। আল্লাহর হাবিব বললেন ইজা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু আলাইহিম আযাবাল্লাহ। আল্লাহর হাবিব বললেন যেই জনপদে বেশি বেশি মানুষ সুদ খাবে, যেই জনপদে বেশি বেশি জিনা ব্যভিচার হবে, রব্বুল আলামিন আকাশ থেকে তাদের উপর গজব নাজিল করবেন একজন, তিনি কে? এজন্য আমরা সুদ খাবো না। এরপরে পঞ্চম নম্বর হচ্ছে, যারা সুদ খায় সেই এলাকায় আল্লাহ তাআলা দুর্ভিক্ষ পাঠান কে? হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব বললেন আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসিনা। আল্লাহর হাবিব বললেন যেই জনপদের মানুষগুলি সুদ খাবে, তাদের উপর আকাশ থেকে দুর্ভিক্ষ নাজিল করবেন একজন, তিনি কে? আবার বিশ্বনবী বললেন মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা মানে ঘুষ। যেই জনপদের মানুষগুলি ঘুষ খাবে, ঘুষের সাথে জড়িয়ে পড়বে, আল্লাহর হাবিব বললেন সেই জনপদের মানুষগুলি, সেই জনপদের পুরুষগুলিকে রব্বুল আলামিন তাদেরকে কাপুরুষ বানিয়ে দিবেন। পুরুষ কিন্তু কাপুরুষ। ঠিক কিনা বলেন? সাহস নাই। আমাদের সমাজের পুরুষগুলি কি পুরুষ নাকি কাপুরুষে পরিণত হয়েছে? লিঙ্গ থাকলেই যে পুরুষ এমন না, সেই তাদেরকে কাপুরুষে পরিণত করে দিবেন একজন, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই জনপদে বেশি বেশি মানুষ সুদ খাবে, তাদের উপর দুইটা আযাব আসবে। কয়টা আযাব? এক নম্বর, সেই জনপদের উপর আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিবেন, খেতে পারবে না, অভাব অনটন দিয়ে তাদের জীবনকে একদম বিষাদময় করে তুলবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, তাদের পুরুষগুলি পুরুষই থাকবে না, তাদের পুরুষগুলিকে কাপুরুষ বানিয়ে দিবে। তারা অন্যায় দেখলে ভয় পাবে, অন্যায়ের প্রতিরোধ করতে চাইবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সুদ বর্জন করব। এরপরে ষষ্ঠ নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে একটা ঘটনা বর্ণনা করলেন। ঘটনাটি শুনতে রাজি আছেন তো? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন আতাইতু লাইলাতা উসরিয়া বি। আল্লাহর হাবিব বললেন মেরাজের রজনীতে আমি আমাররা আলা কওমিন, আমাকে এমন একটা সম্প্রদায়ের পাশাপাশি নিয়ে যাওয়া হলো, বুতুনুহুম কাল বুয়ুত, যাদের পেটগুলি হচ্ছে বিশাল বড় বড় বিল্ডিং এর মতো, বিশাল বড় বড় ঘরের মতো। ঠিক কিনা বলেন? আমাদের দেশের সুদখোরের পেটগুলি দেখছেন না? মহাজন দেখছেন না? বিশাল বড় বড় পেট। এত বড় বিশাল পেট, ঘরের ভেতরে ঢুকলেই হাত দিয়ে ঢোকা লাগে না, পেট দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায় ধাক্কা মেরে। ঠিক কিনা বলেন? যারা এই পৃথিবীতে সবচেয়ে এই নিদর্শন যেটা সচরাচর দেখা যায়, আপনারা দেখবেন যারা সুদ খায় তাদের পেটটাকে আল্লাহ তাআলা বড় করে দেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন আমি মেরাজের রজনীতে রব্বুল আলামিন ঘুরে ঘুরে আমাকে সবকিছু দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। আমি জাহান্নামীদের কিছু দৃশ্য দেখেছি। এক শ্রেণীর সম্প্রদায়ের কাছাকাছি আমাকে নিয়ে যাওয়া হলো, তাদের পেটগুলি হচ্ছে বিশাল বড় বড় সাইজের। আল্লাহর হাবিব বললেন ফিহাল হাইয়াত,
বিশাল বড় বড় পেটের ভেতরে সাপ দেখা যাচ্ছে, অজগর সাপ। সেই অজগর সাপগুলি তাদের পেটের ভেতরে যে কলিজা আছে, পেটে যে লিভার আছে, পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু তারা টুকরে টুকরে খেয়ে ফেলতেছে, টুকরো টুকরো করে খেয়ে ফেলতেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ইয়া আখি জিব্রাইল মান হাউলা, ওহে জিব্রাইলেরা কারা? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত ব্যক্তি আকালাতুর রিবা, যারা সবচেয়ে বেশি সুদ খেত। নাউজুবিল্লাহ কোন। তাহলে দুনিয়াতেও তাদের পেট বড় হবে, আর পরকালীন জীবনেও তাদের শাস্তি হবে, তাদের বিশাল বড় বড় পেট হবে। বাইতুনের বহু বচন কি? বুয়ুতুন। বিশাল বড় বড় গড়ের সাইজের, বিশাল বড় বড় সাইজের পেট হবে। সেই পেটের ভেতরে অজগর সাপ ঢুকিয়ে দিবেন একজন, তিনি কে? এই জন্য আমরা সুদ খাবো না, সুদ থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ বাছার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এরপরে আল্লাহর হাবিব বললেন, যারা সুদ খাবে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ করে দিবেন কে? আল্লাহর হাবিব বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 60টি জিনিস, ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 60টি ধ্বংসাত্মক জিনিসকে? হুজুর বললেন, আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? আমাদের দেশে শিরক হচ্ছে না? মাজারে সবচেয়ে বেশি শিরক হয় কোথায়? মাজারে। মাজারে কি করে? সেজদা দেয়। এই সেজদার মালিক কে? এটা বানিয়েছেন, কফাল বানিয়েছেন কে? আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে কি দেখতে পারেন? আয়না ছাড়া আপনার কি কফালটিকে দেখা যাবে? তার মানে দেখা না যাওয়া আল্লাহকে, দেখা না যাওয়া কফাল দিয়ে সেজদা দেওয়া, এটা ইবাদত। এবার বলুন, মাজারের পীর যেটা জীবিত আছে সেটা কি চোখে দেখা যায় না? মাজার চোখে দেখা যায় কি যায় না? কাজেই দেখা না যাওয়া কফাল দিয়ে দেখা যাওয়া মাজারে, বাবার কফালে, বাবার পায়ে সেজদা দেওয়া সম্পূর্ণরূপে শিরক, হারাম এবং হারাম। শিরক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের কি শিরক থেকে বেঁচে থাকতে হবে? সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিরক ঢুকে গিয়েছে। একজন এক মহিলা একটা বানর নিয়ে আসছে, মহিলারা সবটি মিলে এই বানরটাকে ঘিরে ধরে। একজন বলে যে, খালা আপনি একটু গনাই দেখেন, আমার ছেলেটা বিদেশে আছে অনেক দিন যাবত, সে টাকা কড়ি পাঠাচ্ছে না, কি সমস্যা? তো বানর কিভাবে আপনার ছেলের তাকদির বলে দিতে পারবে? নাউজুবিল্লাহ কবেন না। একজন কয় যে, আমার স্বামী আমার সাথে যোগাযোগ করেন, একটু দেখেন। বানর বানরের কাছে ভালো মন্দ কামনা করে। আমাদের ভালো মন্দের মালিক কে? বানর, শিয়াল, ভেজি, সাপ, প্রাকৃতিক কোনো শক্তি আপনার ভালো মন্দের মালিক নয়। কেউ আপনার ভালো মন্দ বলে দিতে পারবে না। আপনার ভালো মন্দ একজন জানে, তিনি কে? এটার উপর বিশ্বাস করাই ইবাদত, এটার উপর বিশ্বাস না করাটাই হচ্ছে শিরক। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, শিরক হচ্ছে এমন একটা বিধ্বংসী জিনিস, যেই শিরকের কারণে মানব জাতির তার দৈনন্দিন জীবন, তার দুনিয়ার পার্থিব জীবন যেমন ধ্বংস হয়ে যায়, পরকালীন জীবনেও তার ধ্বংস অনিবার্য। এক নাম্বার কি? আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরক করা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসসিহর, জাদু করা। আমাদের দেশে বড় বড় জাদুঘর আছে না? নেই? টিকটিকির লেস, তারপরে বিড়ালের লেস, তারপরে ওই যে সামসিকার মাথা, তারপরে গরুর খেস, এগুলো দিয়ে জাদু করে সমাজে বিভ্রান্ত করে, মানুষকে ক্ষতি করে। আছে না? এরকম বড় বড় জাদুঘর আছে না? এই জাদুঘরদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে নিক্ষেপ করবে। এই জন্য আমরা জাদু করব না এবং জাদু কাউকেও করব না। তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় নম্বর হচ্ছে সেহের করা। কি করা? জাদু করা। কি করা? এরপরে বিশ্বনবী বললেন, ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটি সবচেয়ে বড় কবিরা গুনাহ। যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, কাউকে অন্যায়ভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় করলো, তার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ করে দিবেন একজন, তিনি কে? এক নম্বর কি? আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় নম্বর জাদু করা। তৃতীয় নম্বর হচ্ছে মানুষ হত্যা করা। চতুর্থ নম্বর হচ্ছে ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। এতিমের সম্পদ আমাদের সমাজেও খেয়ে ফেলে ওইরকম কিছু ডাকাত আছে না? নাই? ছোট ছোট বাচ্চা রেখে বাবা মারা গেছে, চাচাদের হাতে লালিত পালিত হচ্ছে। চাচা কি করে সম্পদগুলো বিক্রি করে দেয়, কয় তোরে মানুষের মতো মানুষ করছি, তুই সম্পদের নাম নিস না। সম্পদ নিলেই, সম্পদের নাম নিলেই মায়ের। আছে না? নাই? এরকম ডাকাত আছে না? নাই? আল্লাহ তাআলা বললেন, যারা এতিমের সম্পদ খায়
তারা এতিমের সম্পদ খায় না, তারা যেন জাহান্নামের আগুন খায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা, 2য় নম্বর হচ্ছে জাদু করা, 3য় নম্বর হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা, 4র্থ নম্বর হলো এতিমের সম্পদ ভক্ষণ করা, 5ম নম্বর হলো সুদ খাওয়া। সুদ খেলেই আল্লাহ তাআলা তার জীবন এবং পার্থিব জীবন, দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনকে শেষ করে দিবেন একজন। তিনি কে? আপনারা অনেকেই মনে করছেন যে হাজার হাজার কোটি টাকা তার আছে, সুদি লেনদেন করে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে, তার গাড়ি আছে, নারী আছে, বাড়ি আছে, সব কিছু আছে, মনে করছেন তার জীবনে প্রচুর সুখ আর সুখ। বিষয়টি কি এমন? তার জীবনে কোনো শান্তি নাই। এক একটা হাসপাতালের বিল পে করতে তার লক্ষ লক্ষ টাকা চলে যায়। তারপরে তার ছেলেতে কথা শুনে না, স্ত্রী অবাধ্য, সংসারটাকে জাহান্নামের আগুন বানিয়ে রেখেছেন একজন। তিনি কে? দেখতে পাচ্ছেন আপনি, সে তার গাড়ি আছে, তার বড় বড় গাড়ি আছে, লেটেস্ট মডেলের গাড়ি আছে, হাজার হাজার কোটি কোটি টাকা আছে, খাবার দাবার ভালো। আপনি মনে করছেন তার পরিবারে শান্তি আছে? না, তার পরিবারে শান্তি নেই, তার মনের ভেতরে তার পারিবারিক শান্তি উঠিয়ে নিয়েছেন একজন। তিনি কে? এই জন্য আমরা সুদ খাবো না, সুদ থেকে দূরে থাকবো। এরপরে বিশ্বনবী বললেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের মতো পালিয়ে যাওয়া। এরপরে বিশ্বনবী বললেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধ্যী নারীকে তোহমত দেয়া, তাদের বিরুদ্ধে অপবাদ দেয়া, এটি সবচেয়ে বড় কবিরা গুনাহ। তাহলে আমরা সুদকে বর্জন করব। সুদকে কি করব? বর্জন করব। সুদ সমাজ থেকে বিতাড়িত করার জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে সচেতন হতে হবে, এলাকার মানুষগুলিকে সচেতন হতে হবে এবং সুদ, ঘুষ, দুর্নীতি এগুলিকে সমাজ থেকে ঝাঁটুপেটা করে বের করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সুদ খাবে, সুদের সাক্ষী যারা থাকবে, সুদের চুক্তি যারা লিখবে, যেই সুদ দিবে, যেই সুদ খাবে, এই 4 শ্রেণীর ব্যক্তিকে লানত করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, যারা সুদ খাবে, সুদ যারা দিবে, সুদের চুক্তি যারা লিখবে, যারা সাক্ষী থাকবে, এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের লানত, রাসূলের লানত, রাসূল লানত দিয়েছেন, আল্লাহ লানত দিয়েছেন। কয় শ্রেণীর? অনেকে বলে আমি সুদ দিতে পারবো না, তবে তোর জন্য সুপারিশ করতে পারি, ব্যাংকে গিয়ে একটু সই করতে পারি, তোর জন্য জামিন হতে পারি। আল্লাহর হাবিব বললেন, যেই সাক্ষী থাকলো, যেই জামিন হলো, সেও সমান অপরাধী, তার উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ রাসূলের লানত, আল্লাহ রাসূলের লানত, নাউজুবিল্লাহ পড়েন। তাহলে কয় শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত, রাসূলের লানত? কয় শ্রেণীর? যারা সুদ খাবে, যারা সুদ দিবে, সুদের চুক্তি যারা লিখবে। ব্যাংকেও কিছু মানুষ এমন আছে যারা লিখে, চুক্তিপত্র লিখে, আছে না, ওই হলফনামায় চুক্তিপত্র লিখে, হ্যাঁ, এই বালামে লিখে, যারা লিখে চুক্তিপত্র লিখে, তাদের উপরেও বিশ্বনবী লানত দিয়েছেন, নাউজুবিল্লাহ পড়েন। এই 4 শ্রেণীর ব্যক্তির উপর লানত দিয়েছেন। এরপরে বিশ্বনবী বললেন, যারা সুদ খাবে, ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামু রিবান ইয়াকুলুহুর রিজালু ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। আল্লাহর হাবিব বললেন যে জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দিবেন একজন। তিনি কে? আমার সামনে যারা বসে আছেন, জীবনে 36 বার গুনাহ করেছেন, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না? যাবে নাকি? জীবনে 36 বার গুনাহ, জিনা করা এটি সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। এরকম অপরাধ হয়তো কেউ করেন নাই, কিন্তু আল্লাহর হাবিব বললেন, যেই ব্যক্তি 1 টাকা সুদ খাবে, 1 দিরহাম সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিপিবদ্ধ করা হবে। 1 টাকায় কয়বার? 36 বার। 100 টাকায় কত? 3600। 1000 টাকায় 36,000 বার জিনা করার যে গুনাহ, সেই গুনাহ আপনার আমলনামায় যোগ হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। অনেকে বলে, হুজুর এখন আমার কিছু করা লাগে না।
কয়েক হাজার কোটি টাকা আছে, কয়েক লক্ষ টাকা আছে, কয়েক কোটি টাকা আছে, প্রতি মাসে 30,000 টাকা আমি ইন্টারেস্ট পাই। ওই সুদ কইতে তার লজ্জা লাগে। কি কয়? ইন্টারেস্ট। সুদের নাম যতই বেশি পরিবর্তন করেন, পায়খানার নাম পরিবর্তন করে যদি আপনি রাখেন রসগোল্লা, রসগোল্লা বলে যদি আপনি কেউ খাবে, রসগোল্লা বললে মিষ্টি, সমসম, মালাই চপ, পায়খানার নাম রাখছে কুত্তার গু, কুত্তার পায়খানা, নাম রাখছে রসগোল্লা, কেউ খাবে? সুদের নাম রাখছে ইন্টারেস্ট, স্পিড মানি। সুদ কি হালাল হবে? যত নাম পরিবর্তন করেন কাম কিন্তু একটাই, ঠিক কিনা কোন? এই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি 1 টাকার সুদ খাবে তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিপিবদ্ধ করে দিবেন একজন, তিনি কে? এই জন্য আমরা সুদ খাবো না। 36 বার জেনা করা সমাজ থেকে বিতাড়িত করতে হবে। সমাজে কর্জা হাসানা প্রচলন করবেন। আমাদের দেশে কেউ একজন আরেকজনকে ধার দিতে চায় না, কারণ ধার দিলেই ওই টাকাটা উসুল করতে নিজের পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, তারপরও ওই ধার দেওয়া টাকা খুঁজে পাওয়া যায় না। এই জন্য আপনি কি করবেন? বন্ধক রাখবেন। মোবাইল, ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র বন্ধক রেখে তাকে টাকা দিবেন, কর্জা হাসানা দিবেন। কবুল করে নিবেন কে? সুদি লেনদেনে জড়িয়ে পড়বেন না, কারণ সুদ যারা খাবে তাদের ঘরে কোনো বরকত নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, মনে করছেন কোটি কোটি টাকার ব্যবসা আছে, লেনদেন আছে, এক্সপোর্ট ব্যবসা আছে, ইম্পোর্ট ব্যবসা আছে, হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার মানসিক কোনো কি নাই? প্রশান্তি নাই, ফ্যামিলিতে কোনো বারাকা নাই, ছেলেতে কথা শুনে না, স্ত্রী বেয়াদবি করে, এই ফ্যামিলিকে জাহান্নামের টুকরা বানিয়ে রেখেছেন কে? এই জন্য আমরা সুদ খাবো না। এরপর আল্লাহর হাবিব বললেন 5 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাত দিবেন না, জাহান্নাম দিবেন। জাহান্নাম দেয়া আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহর হাবিব বললেন 1 নাম্বার মুদমিনুল খামার, যারা খমর খাবে, যারা শরাব খাবে, মদ খাবে, তাদেরকে রব্বুল আলামিন জান্নাত দিবেন না। 2 নম্বর হলো আকলুর রিবা, সুদ যারা খাবে, ওয়া আকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ যারা খাবে, ওয়াল আকুলি লিওয়ালিদাইহি, পিতামাতার যারা নাফরমানি করবে, পিতামাতার সাথে যারা বেয়াদবি করবে, জিন্দেগিতে কখনো তারা জান্নাতের সুগ্রাণু পাবে না। আমি একটি পত্রিকার খবরে দেখেছি, ফেসবুকে দেখেছি, লোহাগাড়ার জমিনে একজন নর পিশাচ, জাহান্নামের কীট, যে তার মাকে হত্যা করেছে। সেই ঘটনা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। পিতামাতার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে বেয়াদবি করা, তার জন্য জাহান্নাম অবধারিত। সরাসরি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আহারে মা কত কষ্ট করে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন, 10 মাস 10 দিন পেটে ধারণ করে, 2 বছর দুধ পান করে, সারা জীবন আগলে রেখে আপনাকে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি। মায়ের কত ভালোবাসা। ওগো মা তুমি, বলুন, ওগো মা তুমি ওই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি ওই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। মায়ের পায়ের তলে কি? বেহেশত। পিতার পায়ের তলে কি? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মাহাতের এক বর্ণনায় এসেছে, মুফাসসিরিন ইকরাম বলেছেন, মুআররিখিন, পিতামাতা 2 জনই। এই জন্য পিতামাতা 2 জনের সন্তুষ্টি কামনা করার দরকার আছে না নাই? পিতামাতার সাথে বেয়াদবি করছেন, আপনার দুনিয়া এবং আখিরাতকে শেষ করে দিবেন একজন, তিনি কে? এই জন্য বিশ্বনবী বললেন 5 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন জান্নাত দিবেন না, জাহান্নাম দিবেন। তার ভেতরে একটা নাম্বার হচ্ছে, একটা সিরিয়াল হচ্ছে, যারা সুদ খাবে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপর আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে আগে সময়টা হবে এমন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখার আসাবাহু মিন বুখারিহি। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ জামানায় মানুষ এত বেশি সুদি লেনদেনে জড়িয়ে পড়বে, কেউ যদি সুদ নাও খায়, সুদের ধোঁয়া তার গায়ে লেগে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। যেমন এই মাইকটি, যেই মাইকটি দিয়ে আমি আলোচনা করছি, এই মাইকটির মালিক সেটা বিদেশ থেকে ইম্পোর্ট করছে। এই ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যারা জড়িত, তারা এলসি করার সময় সুদি লেনদেন, তাদেরকে সুদি লেনদেনে জড়াতে হয়, ঠিক কিনা বলেন?
সে সুদ দিয়ে কোনো সিস্টেমে সুদের মাধ্যমে নিশ্চয়ই এই মাইকটি, এই স্পিকারটি সে আমদানি করেছে, ঠিক কিনা বলেন? অথবা আমি বলি যে আমার গায়ে যে জুব্বাটা আছে এই কাল টাকা দিয়ে কিনছেন, ওই যে সে সুদি ব্যবসা করেছে, সেখান থেকে আপনি কাপড় কিনেছেন, ওই দর্জির কাছে সেলাই করেছেন, ওই যে সুদি টাকা হয়ে আপনার কাছাকাছি চলে আসছে। সুদ কান নাই আপনি, কিন্তু সুদের ধোঁয়াটা আপনার গায়ে লেগে গেছে। বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে আগে সময় হবে এমন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে আগে সময়টি হবে এমন, মানুষ যদি সুদ নাও খায় সুদের দোয়া তার গায়ে লেগে যাবে। নাউজুবিল্লাহ। কোন আমাদেরকে সুদ থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এরপরে ঘুষ নিয়ে কথা বলতে চাই। ঘুষ নিয়ে, ঘুষ আমাদের দেশে আছে না নাই? টেবিলের উপরেও ঘুষ, টেবিলের নিচেও ঘুষ ছাড়া ফাইল নড়াচড়া করে না। প্রত্যেকটা সেক্টরে শুধু ঘুষ আর ঘুষ। আল্লাহর হাবিব বললেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে খাবে আর ঘুষ যে দিবে দুইজনেই সমান অপরাধী। নাউজুবিল্লাহ পড়েন। রব্বুল আলামিন আরো কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সূরাতুন নিসা। রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। রব্বুল আলামিন বললেন ও হে ঈমানদারেরা, শোনো শোনো, তোমরা একজনের সম্পদ আরেকজন অবৈধভাবে জুলুম করে বক্ষণ করো না। সুদ হচ্ছে, ঘুষ হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমে জুলুম করে জনগণ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। এই জন্য ঘুষ খাওয়া যাবে না। যেখানেই ঘুষের লেনদেন হয় সেখানে আমরা সেই সিস্টেমটা আমরা পরিহার করব। ঘুষ আমরা দিব না, ঘুষ খাবো না। রাজি আছি তো মুসলমান? কারা কারা রাজি আছি হাত উঠি আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতখানা কবুল করুক, সকলে বলুন আমিন। সুদের নাম দিয়েছে ফ্যাকেস মানি। আপনি থানায় বিচার দিয়েছেন, ওসি সাহেব অন্য মাধ্যমে আপনাকে জানান দিয়েছে, কয় আপনার বিচারটি স্যারের প্রক্রিয়াধীন আছে, কিন্তু স্যারের একটা অফিস মানি আছে, চা খাওয়ার কিছু খরচা দিতে হবে। একটা চায়ের দাম কত আপনাদের এলাকায়? একটা চায়ের দাম কত? 10 টাকা, 15 টাকা, সর্বোচ্চ 20 টাকা। কয় কত টাকা দিতাম? কি 20 টাকা নাকি 30 টাকা? কয় আপনি 1 লক্ষ টাকা দিবেন। একটা চায়ের দাম কি 1 লক্ষ টাকা? আমাদের দেশে অফিস মানি, চা খাওয়ার মানি, তারপরে প্যাকেজ মানি, স্পিড মানির নামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জনগণ থেকে লুটপাট করা হচ্ছে, ঠিক না বলেন? আমার মনে হয় এই বাংলাদেশের প্রত্যেকটা থানার যদি সুযোগ থাকতো, থানার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি ঘুষ খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করত, ঠিক না বলেন? প্রত্যেকটা সেক্টরে শুধু ঘুষ আর ঘুষ, ঘুষ ছাড়া কোনো কথাই হয় না। একটি ঘটনা বলি, ঘটনাটি 9ম হিজরিতে ঘটছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদ গোত্রের ইবনু লুতবিয়াকে যাকাত আদায় করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদ গোত্রের ইবনু লুতবিয়াকে যাকাত আদায় করার জন্য পাঠালেন। সেই যাকাতের টাকা আদায় করতে গিয়ে, যাকাতের সম্পদ আদায় করতে গিয়ে জনগণ থেকে ঘুষ খেয়েছে। কি খেয়েছে? কি খেয়েছে? ঘুষ খেয়েছে। ঘুষ নিয়েছে, প্রচুর টাকা করে ইনকাম করেছে। আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ও নবী, এই হচ্ছে যাকাতের সম্পদ, আর এই সম্পদগুলি হচ্ছে জনগণ আমাকে হাদিয়া দিয়েছে, আমাকে অফার করেছে, আমাকে হাদিয়া দিয়েছে, আমাকে সারপ্রাইজ করেছে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা লাক ওয়া হাযা লি। এটি হচ্ছে আপনার জন্য আর এই হচ্ছে আমার জন্য। আমাকে ওই যেখানে আপনি আমাকে যাকাতের টাকা ফান্ড কালেকশন করার জন্য পাঠিয়েছেন, ওই এলাকার মানুষগুলি আমাকে হাদিয়া দিয়েছে। এটা আমার আর এটা আপনাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে খুবই অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি বললেন যে সাহাবীদেরকে বললেন, তাকে ঘরে বসে থাকতে বলো, দেখি তাকে হাদিয়া কে দে, তাকে হাদিয়া খেয়ে দে, তাকে সারপ্রাইজ কে দে, তাকে প্রাইজ খেয়ে দে, আমি দেখে নেব। তার মানে যে ওই ব্যক্তি যে টাকাগুলো নিয়েছে, যে হাদিয়াগুলি নিয়েছে, সেটা হচ্ছে ঘুষের টাকা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেয়েছে, সে অভিশপ্ত হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখান থেকে শিক্ষা হচ্ছে যে হাদিয়ার নামে ঘুষ যা আছে সবকিছু আমাদেরকে বর্জন করতে হবে। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।
আরেকটি ঘটনা আপনাদের সামনে বলি। 7ম হিজরিতে খাইবার বিজয় হয়েছে একটা। মুসলমানদেরকে প্রত্যেকটা বিজয় দিয়েছেন কে? মুসলমানদের বিজয় দান করেন কে? আমাদেরকে বিজয় দিয়েছেন কে? আমরা যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে, যে স্বাধীনতা যুদ্ধে ফ্রিডম ফাইটার্সরা যে পাকিস্তানি হানাদার বাহিনীকে পিছিয়ে সেই দিন আমরা আল্লাহ তাআলার সহযোগিতা নিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলাম, বিজয় দিয়েছেন কে? কিন্তু আমরা বলি বাংলার দামাল ছেলেরা বিজয় ছিনিয়ে এনেছেন। নাউজুবিল্লাহ পড়েন। বাংলার দামাল ছেলেরা কি বিজয় দিতে পারে? বিজয় দিতে পারে কে? ওই দেখছেন না, বিজয় দিবস আসলেই শিরকি গানগুলো বাজে। তারা কি বলে? কয় এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। নাউজুবিল্লাহ পড়েন। বাংলার বিজয় দিয়েছেন কে? বদরের বিজয় দিয়েছে কে? ওহদের বিজয় দিয়েছে কে? মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধ করেছি, বিজয় দেওয়ার মালিক কে ছিল? এই জন্য আমি গানটি কি এডিট করেছি এভাবেই, যে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না। দুঃসহ বেদনার কঞ্চক পথভি শোষণীর নাক পাশ চিড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের বিজয় দিয়েছেন কে? আমাদের স্বাধীনতা দিয়েছেন কে? কিন্তু স্বাধীনতার 54 বছরেও আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ পাইনি। আমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে আমাদেরকে সব সময় অতন্দ্র প্রহরীর মতো সব সময় সজাগ থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমাদের স্বাধীনতা লুণ্ঠন হয়ে যেতে পারে, ঠিক কি না বলেন? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। কারা কারা সজাগ আছেন হাত উঠিয়ে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতখানা কবুল করুক, সকলে বলুন আমিন। শুনুন, আপনাদেরকে হাত উঠিয়েছে এই জন্য, বিশেষ করে যুবক ভাইরা, যুবক ভাইদের রক্ত গরম নাকি ঠান্ডা? পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব, চীনা বিপ্লব, রাশা বিপ্লব, পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় হাজারো বিপ্লব হয়েছে। প্রত্যেকটা সফল বিপ্লবের পেছনে যুবকদের রক্ত ছিল, ঠিক না বলেন? আপনারা দেখছেন না, আপনারা নাম শুনছেন না, মুআজ এবং মুআওয়াজ? মুআজ এবং মুআওয়াজ আপনাদের মতো যুবক ছিল। এই বদরের প্রান্তরে কুখ্যাত সন্ত্রাসী আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিয়েছে, ঠিক না বলেন? এই জন্য তোমরা যারা যুবক আছো, এই চরমবার জমিনকে পাহারা দিতে হবে, যাতে কেউ জাল ভোট দিতে না পারে, ঠিক না বলেন? যাতে কেউ অন্যায় করতে না পারে, শোষণ করতে না পারে, নির্যাতন করতে না পারে। নতুন করে কেউ যদি আবার ফ্যাসিস্ট হতে চায়, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই জন্য যুবকদেরকে প্রস্তুত থাকতে হবে সব সময়। এই দেশের স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা দেখছেন যত বিপ্লব হয়েছে, প্রত্যেকটা বিপ্লবের পেছনে যুবকদের রক্ত ছিল কি ছিল না? 1952 সালে ভাষা আন্দোলনে একটা আন্দোলন হয়েছিল না? কি আন্দোলন সেটা? কি আন্দোলন? ভাষা আন্দোলন। আপনার কথা বলতে হবে। কি আন্দোলন? ভাষা আন্দোলন। ভাষার জন্য জীবন দিয়েছেন সালাম, বরকত, রফিক, জাব্বার, শফিক 1952 সালে। আবার 62-র একটা শিক্ষা আন্দোলন হয়েছিল, সেখানেও অসংখ্য যুবক শাহাদাত বরণ করেছিল। কিসের আন্দোলন? 1962 সালের শিক্ষা আন্দোলন। এরপরে 1969 সালের গণঅভ্যুত্থান হয়েছে, সেখানেও অসংখ্য হাজার হাজার যুবক সেখানেও প্রাণ হারিয়েছিল, তবে ঘোষিতভাবে আসছে কয়েকজনের নাম। এরপরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য যুবক, মুরব্বীরাও ছিল, যুবকদের সংখ্যা বেশি না কম? যুবকদের সংখ্যা বেশি ছিল। এরপরে 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছিল অধিকাংশ যুবক। স্বৈরাচার বিরোধী আন্দোলন অনেকেই দেখেছেন, মুরব্বীরা দেখেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলন 1990 সালে। আবার 1992 সালে বাবরি মসজিদ রক্ষার আন্দোলন, ভারতের জমিনে
এই বিজেপি ওই কুলাঙ্গারদের নেতৃত্বে ভারতে বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। সর্বপ্রথম ভারতের জমিনে অসংখ্য যুবক রাজপথে নেমে পড়েছে, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। পুলিশের গুলিতে অসংখ্য যুবক শাহাদাত বরণ করেছিল। 1992 সালে, 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন, 92 সালে বাবরি মসজিদ রক্ষার আন্দোলন, এরপরে 1998 সালে নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলনে অসংখ্য যুবক শাহাদাত বরণ করেছিল। এরপরে 2001 সালে বলা হচ্ছে যে ফতোয়া দেয়া যাবে না, ফতোয়া দেয়া যাবে না। অথচ ফতোয়া দেওয়ার অধিকার দিয়েছেন কে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি আলেমরাই ফতোয়া দিবে। আজকাল তো নাস্তিক মুরতাদরাই ফতোয়া দেয়, ঠিক কিনা কোন? আমাদের দেশে তো এমন একটা সময় গিয়েছিল, সংসদে দাঁড়িয়ে বলছে যে আমার বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, নেসাই, সেহাসিত্তার পুরো কিতাব, পুরো 6টা কিতাবই নাকি তার মুখস্থ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। সংসদ যেখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, সেখানে তারা গান গিয়েছে ফাইটটা যায়, ঠিক কিনা বলেন? যেখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, জনগণের পক্ষেই কাজ করা লাগে, প্রত্যেকটা বিল পাস হয়, সেখানে গান গিয়েছে, সেখানে তেল মালিশ করেছে, সেখানে জনগণের সাথে তামাশা করেছে, সেখানে জনগণের সাথে তারা মস্কারা করেছে। আল্লাহ তাআলা এই বাংলার জমিন থেকে তাদেরকে উলঙ্গ করে হিন্দুস্তানে যেতে বাধ্য করেছে, ঠিক কিনা বলেন? তাহলে 2001 সালে নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলন, এরপরে 2005 সালে কোরআন বিরোধী রায় বাতিল আন্দোলন, এখানে অসংখ্য যুবক প্রাণ হারিয়েছে। এরপরে 2013 সালে আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলুন আমিন। সেখানেও অনেক তরুণ উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছিল শাপলা চত্বরে, মনে আছেন আপনাদের? এরপরে 24-এর ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ, মুগ্ধ সহ অসংখ্য যুবক শাহাদাত বরণ করেছিল, ঠিক কিনা বলেন? প্রায় অন্তত 1,500 ছাত্র জনতাকে ফাঁকির মতো গুলি করে হত্যা করেছে, 20,000-এর উপরে পঙ্গুত্ব বরণ করেছে, এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আছে না নাই? পঙ্গু হাসপাতালে আছে না নাই? তাদের রক্তের বিনিময়ে ও lay down their lives so that we can stand among all the nations, যাদের রক্তের বিনিময়ে পুরো বাংলাদেশের মানচিত্র দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ পড়েন। এই স্বৈরাচার মুক্ত হয়েছে, এই জন্যে এই নতুন মানচিত্র পেতে, নতুন বাংলাদেশ পেতে আবু সাইদ এবং মুগ্ধ সহ যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে আমরা সেলিউট জানাই, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলুন আমিন। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। বলুন, এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সকলে বলুন আমিন। এভাবে 2 হাত প্রসারিত করেছিল কে? একটু ছোট করে বলেন। আবু সাইদ 2 হাত প্রসারিত করেছিল, মানে এই পাশে স্বৈরাচার, এই পাশে বামপন্থীদেরকে এভাবে তিনি ঝাঁকি মেরেছেন, তাদেরকে ধাক্কা দিয়েছেন। এক ধাক্কায় বামপন্থী শেষ, আরেক ধাক্কায় নাস্তিক মুরতাদ ফেসিস্ট সরকার শেষ। বাংলার জমিনকে হেফাজত করেছেন তাদের রক্তের বিনিময়ে। আবু সাইদ মুগ্ধ, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সর্বশেষ যেই বাইটি চোখে চোখ রেখে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতো, কি নাম? ওসমান হাদি। স্মরণকালের সর্ববৃহৎ, দ্বিতীয় সেকেন্ড বৃহৎ জানাজার সালাত হয়েছে ঢাকা এই সংসদ ভবনের উত্তর পাশে, তার উত্তর প্লাজায় প্রায় অন্তত 20 লক্ষ মুসল্লির সমাগম হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার মুসলমান মুসল্লিদের অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় দেওয়া হয়েছে।
কবি নজরুলের পাশেই তার কবর তাকে কবর সমাহিত করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কেন জানেন? কারণ সেই কবি নজরুলের বিদ্রোহী কবিতাগুলি এভাবে আবৃত্তি করত, মনে হচ্ছে যেন কবি নজরুল কবর থেকে উঠে এসে সেই কবিতাগুলো রচনা করত, আবৃত্তি করত। ঠিক কিনা বলেন? সে বলতো, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন ঝাড়া আগুন ঝাড়া। ঠিক কিনা বলেন? কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল খর্রে লোফাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি, অরে ও তরুণ ঈশান, বাজাতুর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সেরাজা, কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে, হে হা 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 ভাই যে হাসি, ভগবান পর্বে পাশি। ঠিক কিনা বলেন? কবি নজরুলের এক একটি বিদ্রোহী কবিতা সে রচনা করত। ভারতের জমিন, হিন্দুস্তানের জমিন থরথর করে কেঁপে উঠেছিল। বাংলাদেশে কিছু, আমি বলি আমার ভাষায়, ওসমান হাদির মাথায় করো নাই, ওসমান হাদির মাথায় করো নাই, বাংলাদেশের মানচিত্রে আগামী নির্বাচনে বাংলাদেশের তৌহিদি জনতা ব্যাপক বিপ্লবের মাধ্যমে তোমাদের তার মুখ্যম জবাব দেবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন, প্রস্তুত আছেন? হাত উঠিয়ে আল্লাহকে দেখান। স্বৈরাচারের দিন শেষ, আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই জমিনে নতুন করে যদি কেউ স্বৈরাচার হয়, এরা তো হিন্দুস্তানে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। যদি নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার সাহস করে, পালাবার সাহস পাবে না। বাংলার জমিনই তাদের উচিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের কাবা কয়টা? আমাদের নবী কয়টা? আমাদের আল্লাহ, কাবা, সব কিছু এক, কিন্তু আমাদের ভেতরে কোনো একতা, ইউনিটি নেই। আমাদের ভেতরে কোনো ইউনিটি, একতার কোনো ছিন্ন আলামত নেই। আমরা শুধু বলি তুই কাফের, তুই মুনাফিক, তুই ইহুদি, তুই মুনাফিক, তুই ইহুদির দালাল। এভাবে করে আমরা মুসলমানগুলিকে বিতাড়িত করছি। স্বৈরাচারের দিন শেষ, আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই জমিনে স্বৈরাচার, নতুন করে যদি কেউ স্বৈরাচার হয়, এরা তো হিন্দুস্তানে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। যদি নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার সাহস করে, পালাবার সাহস পাবে না। বাংলার জমিনই তাদের কবর রচিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তুই বিএনপি, তুই ওয়াহাবি, তুই জামাতি, তুই সুন্নি, এই বলে আমরা ফিসফিস করে জনগণকে বিতাড়িত করছি, ফিসফিস করে খণ্ড বিখণ্ড করে ফেলছি। অথচ আমাদের কাবা কয়টা? বলেন না, আমাদের কাবা কয়টা? মুরব্বী কি জিমে গেছেন নাকি? আমাদের কাবা কয়টা? আমাদের নবী কয়টা? আমাদের আল্লাহ, কাবা, সব কিছু এক, কিন্তু আমাদের ভেতরে কোনো একতা, ইউনিটি নেই। আমাদের ভেতরে কোনো ইউনিটি, একতার কোনো ছিন্ন আলামত নেই। আমরা শুধু বলি তুই কাফের, তুই মুনাফিক, তুই ইহুদি, তুই মুনাফিক, তুই ইহুদির দালাল। এভাবে করে আমরা মুসলমানগুলিকে বিতাড়িত করছি। আমরা আমাদের ভেতরে আছে না নাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। বলুন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছি একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ পড়েন। একতাবদ্ধ থাকতে রাজি আছেন তো? আমরা কাঁধে কাঁধ মিলিয়ে
এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পাহারা দিতে চাই। যদি আমাদের ভেতরে হানাহানি থাকে, মারামারি থাকে, শোনেন, আপনারা 11 ভাই আছেন, 10 ভাই আছেন, ভাই ভাইয়ের ভিতরে যদি ঝগড়া হয় তাহলে বহিঃশত্রু আক্রমণ কর্তৃক আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আমাদের ভাই, যে বিএনপি করে সেও আমার ভাই, যে জামাত ইসলামী করে সেও আমার ভাই, যে হেফাজত করে সেও আমার ভাই, যে সরমনাই সেও আমার ভাই, যে ফুরফুরা সেও আমার ভাই। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা কাজ করব। প্রস্তুত আছি তো আমরা? কারা কারা প্রস্তুত আছি হাত উঠিয়ে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের হাতখানা কবুল করুক, সকল বলুন আমিন। তাহলে বলতে চেয়েছি, আমাদেরকে যেই বিজয় আল্লাহ দিয়েছেন সেই বিজয়কে সমুন্নত করার দরকার আছে না নাই? এই বিজয়কে যদি আমরা কাদা চুড়াচুড়ি, হানাহানি, মারামারি, ফেতনা দিয়ে যদি আমরা নিজেদের ভেতরে আমরা একটা বিভেদের প্রাচীর গড়ে তুলি, তাহলে যে কোনো মুহূর্তে এই হিন্দুত্ববাদী আগ্রাসন আমাদের মাথার উপরে চেপে বসবে, মার্কিন আগ্রাসন আমাদের মাথার উপর চেপে বসবে, চীনা আগ্রাসন আমাদের মাথার উপর চেপে বসবে, পাশ্চাত্য আগ্রাসন আমাদের মাথার উপর চেপে বসবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তাহলে যে কথা বলছিলাম, খাইবার বিজয় দিয়েছিলেন কে? বদরের প্রান্তরে। দেখুন, বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করলেন কে? মুসলমানদের সংখ্যা কত ছিল জানেন? কত? 313 জন। আমাদের সংখ্যা কত? 313 জন। কাফেরদের সংখ্যা কত ছিল? 1000। কত? 1000। কত? 1000। তাহলে ধরুন এইদিকে 1000, এদিকে 313 জন। 313 জন দিয়ে 1000কে ভাগ দেন, তার মানে প্রতি 3 জন কাফের একজন মুসলমান। প্রতি 3 জন কাফের একজন কি? মুসলমান। সেই দিন 3 জন কাফেরকে ফিটিয়ে ঠান্ডা করে বদরের প্রান্তরে বিজয়ের সোনালী সূর্য আল্লাহর সহযোগিতা নিয়ে আমরা ছিনিয়ে এনেছিলাম। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না নাই? দেশপ্রেমিক আল্লাহওয়ালা বেশি থাকার দরকার নাই। উহুদের আদর্শে উজ্জীবিত, বদরের আদর্শে অনুপ্রাণিত 313 জন মুসলমানই যথেষ্ট, যারা এই দেশে, আমি মনে করছি নিকটতম ভবিষ্যতে যে সামনের যে নির্বাচন হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের জন্য টার্নিং পয়েন্ট। ইট ইজ দ্য টার্নিং পয়েন্ট ফর এভরি মুসলিম অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান নাগরিকের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট। আমরা যদি সৎভাবে ভোট দিতে পারি, শুধু ভোট দিলেই হবে না, কেন্দ্র পাহারা দেওয়ার দরকার আছে না নাই? ব্যালট বক্স পাহারা দেওয়ার দরকার আছে না নাই? না হলে শিয়ালে প্রসব করবে, কুকুরে খাইয়ে যাবে। ঠিক কিনা বলেন? একজন কষ্ট করে শ্রম দিবে, আর একজন ফাউ ফাউ বিজয় লাভ করবে। এই বিজয় হতে দিব বাংলার জীবনে, বাংলার এই জমিনে আমরা ভোট বিপ্লবের মাধ্যমে ইসলামের বিপ্লব ঘটাতে চাই। ঠিক কিনা বলেন? ভোট বিপ্লবের মাধ্যমে ইসলামের বিপ্লব কারা কারা ঘটাতে চান? হাত উঠিয়ে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতখানা কবুল করুক, সকল বলুন আমিন। এই জন্য কয়েকটি মেসেজ আপনাদেরকে দিয়েছি। আপনারা জনপ্রতিনিধি যারা আসছেন, আপনারা চেষ্টা করবেন এই সমাজ থেকে কিভাবে বিবাহ বিচ্ছেদ। অনেকে কথায় কথায় স্ত্রীকে তালাক দেয়, আছে না নাই? কথায় কথায় স্ত্রীকে তালাক দিলে আপনি সেখানে হযরত উমরের ভূমিকা পালন করবেন। কিভাবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা কাঁদতে কাঁদতে আসছিলেন, বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, 100 তালাক দিয়েছে। কয় তালাক? 100 তালাক। হযরত উমর বললেন, মাআযাল্লাহ, কি সর্বনাশ, তাকে ডেকে আনো। তাকে ডেকে আনা হলো। বলা হলো যে আপনি কি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন? কয় হ্যাঁ তালাক দিয়েছি। কয় তালাক? কয় 100 তালাক দিয়েছি। তালাক দেওয়ার জন্য তালাক লাগে কয়টা? একসাথে 3 তালাক দেয়, এটা বেদাত, বেদেই তালাক। প্রতি এক তুহুর 1 তালাক দেওয়া লাগে। 3 তালাকে স্ত্রী তালাক হয়। তাহলে 100 থেকে 3 চলে গেলে থাকে কত? কয় 3 তালাকে বউ তালাক, আর 97 তালাক তোর পিঠের উপর আমি মারলাম। ঠিক কিনা বলেন? এই হযরত উমরের ভূমিকায় অবতীর্ণ হবেন। জনপ্রতিনিধি যারা আছেন এই দেশ থেকে, এই জমিন থেকে সুদ ঘুষ এটা তাড়ানোর জন্য প্রচেষ্টা করতে হবে। প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে সুদ প্রথা কিভাবে বিলুপ্ত হয় সেই চেষ্টা করতে হবে। এই জন্য সুদ প্রথার পরিবর্তে আমাদেরকে কর্জে হাসানার প্রজেক্ট চালু করতে হবে। কিসের হাসানা? যে সুদ প্রথা তো হুট করে চাইলে আমরা তাড়িয়ে দিতে পারবো না। সুদ, আমি যত ওয়াজ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ওয়াজ করেছেন।
আল্লাহর হাবিব তার 63 বছরের হায়াতে সুদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কিন্তু সুদ কি পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে? আমাদের দেশে অনেক হুজুররা সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, কিন্তু ঘুষ সুদ কি বন্ধ হয়েছে? না, সুদ ঘুষ বন্ধ হওয়ার জন্য আইন করা লাগবে। কি করা লাগবে? আর আইনটি তৈরি হয় কোথায়? সংসদে। এই জন্য সংসদে আল্লাহওয়ালা, দেশপ্রেমিক, ইসলামপন্থী, কোরআন প্রেমিককে সংসদে পাঠাতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সমাজ সংস্কারে হাত দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তুমি সুদ ঘুষ থেকে হেফাজত করো, সকলে বলুন আমিন। যা বলেছি কোরআন এবং সুন্নাহ থেকে বলেছি, সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো। আমি রিয়াজুর রহমান আল আরাবী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।